হ্যালো তারাকান্দাবাসী, আজ আপনাদের দেখাতে চলেছি তারাকান্দার পুরনো এমন 5টি বাড়ি যেগুলো বহন করছে তারাকান্দার প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি ও রহস্যের ইতিহাস। তারাকান্দার বাসিন্দা হয়ে থাকলে বাড়িগুলো আপনার একবার হলেও দেখা উচিত, আর সবার শেষে থাকা বাড়িটি অবশ্যই আপনার নজর কাড়বে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। সাথে আছে আমি মুজাহিদ ইসলাম, আপনারা দেখছেন ফ্রেম অফ মুজাহিদ। আমাদের লিস্টের 5 নম্বরে থাকা বাড়িটির নাম ধনুমরলের বাড়ি। তারাকান্দার বক্সিমূল সংলগ্ন মহাব্বতপুর গ্রামে রয়েছে সেই বাড়ি। বাড়িটি প্রতিষ্ঠা করেন স্থানীয় মণ্ডল বংশের ধনুমণ্ডল। তার নাম অনুসারেই মূলত বাড়িটির নাম রাখা হয় ধনুমণ্ডল বা ধনুমরলের বাড়ি। 1960 সালের দিকে নির্মিত বাড়িটির অর্ধেক অংশে করা হয় নতুন করে সংস্কার। পরবর্তীতে বংশানুক্রমে তাহির মণ্ডল, এরপরে ইসাক মণ্ডল ও তার পরিবার বসবাস করছেন বাড়িটিতে। 4 নম্বরে থাকা বাড়িটি অবস্থিত কোদালদর গোপীনাথপুর সংলগ্ন চান্দের টুপি নামক গ্রামে। গ্রামের বড় এক মাদ্রাসার পাশে লতাপাতার আড়ালে অবস্থান বাড়িটির। স্থানীয়দের মতে সওদাগর বংশের চাঁদ সওদাগর ব্রিটিশ আমলে নির্মাণ করেন এই বাড়িটি। বাড়িটির সব অংশ প্রায় ধসে পড়েছে, তবে ভাঙা সিঁড়ি বেয়ে কোনো রকমে ওঠা যায় বাড়িটির ছাদেও। খুব সম্ভবত সওদাগররা খাজনা আদায়ের কাজে ব্যবহার করতেন এই বাড়িটি। এর চমৎকার নির্মাণ শৈলী আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। তারাকান্দার ভাটপাড়া এলাকায় অবস্থিত আমাদের লিস্টের 3 নম্বরে থাকা সিংবাড়ি। 1930 সালের দিকে তৈরি এই জমিদার বাড়ির সর্বশেষ জমিদার সতীশচন্দ্র সিং। 1947 সালে ভারত বিভক্তির পর এখানকার জমিদাররা আসামে চলে যায় এবং বাড়িটির বর্তমান মালিক এক মুসলমান পরিবার। বাড়িটির অধিকাংশ অংশ ভেঙে গেলেও অবশিষ্ট অর্ধেক এখন বাদুড় সহ নানা পোকামাকড়ের আস্থানা। অন্ধকার ঠেলে কোনো রকমে ওঠা যায় এ বাড়ির ছাদেও। কালের পরিক্রমায় বাড়িটি যেন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। 2 নম্বরে থাকা এই চমৎকার বাড়িটির নাম দাদরা বাবুর বাড়ি। বাড়িটি প্রতিষ্ঠা করেন তৎকালীন সম্ভ্রান্ত এক হিন্দু পরিবার। পরবর্তীতে যুদ্ধের সময় তারা সপরিবারে ভারত চলে গেলে বাড়িটির দায়িত্ব নেয় স্থানীয় সরকার। গোপনীয়তাজনিত নিষেধাজ্ঞা থাকায় দেখানো যাচ্ছে না বাড়িটির ভিতরের অংশ এবং জানা যায়নি আর কোনো তথ্য। আমাদের লিস্টে সবচেয়ে সুন্দর ও অনন্য এই বাড়িটি রয়েছে 1 নম্বরে। বাড়িটিকে 1 নম্বরে রাখার প্রধান কারণ হচ্ছে এর দৃষ্টিকাড়া গঠন ও কারুকাজ। 1951 সালে বাড়িটি প্রতিষ্ঠা করেন আক্তার উদ্দিন তালুকদার। তখন বাড়িটির নাম দেওয়া হয় পাক আক্তার ভবন। পরে 1960 সালে বাড়িটির অপর পাশে কিছু সংস্কার করা হয় এবং পুনর্নাম রাখা হয় আশিয়া লজ নামে। তবে চংনাপাড়ার আশিয়ায় অবস্থিত এই বাড়িটি এখনো তালুকদার বাড়ি নামেই পরিচিত। বর্তমানে তার বংশধর ইউনুস তালুকদারের পরিবার বসবাসের জন্য ব্যবহার করেন বাড়িটি। ছোট্ট এক সিঁড়ি, ছাদের নকশা করা রেলিং সহ সম্পূর্ণ বাড়িটির নজরকাড়া নির্মাণ কাজ সহজেই নজর কাড়ে যে কারণে। এই ছিল তারাকান্দার সবচেয়ে পুরনো 5টি বাড়ির ভিডিওটা সম্পূর্ণ নিজস্ব মতামত ও স্থানীয় তথ্য ব্যবহার করে বানানো হয়েছে, তাই কিছু তথ্য ভুলও হতে পারে। পরবর্তীতে কি ধরনের ভিডিও চান তা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন এখানকার কোন বাড়িটি সবচেয়ে সুন্দর এবং কোন বাড়িটি আপনার এলাকায় অবস্থিত। আজকের ভিডিও শেষ করছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক।